নতুন পোশাকে মাঠে নেমেছে বাংলাদেশ পুলিশ। শনিবার থেকে পুলিশ বাহিনীর সদস্যদের গায়ে উঠেছে এই পোশাক। ঢাকা মহানগর পুলিশ, ডিএমপি সহ দেশের সব মহানগর পুলিশ ও বিশেষায়িত ইউনিট নতুন পোশাক পেয়েছে। পর্যায়ক্রমে জেলা পুলিশও নতুন পোশাক পাবে। ইমরান হোসেন সুমনের রিপোর্ট। বৈষম্য বিরোধী আন্দোলনে দমন পীড়নের অভিযোগ ওঠার পর থেকে সমালোচনার মুখে থাকা পুলিশ বাহিনীর সংস্কার ও পোশাক পরিবর্তনের দাবি উঠলে অন্তর্বর্তী সরকার নতুন পোশাক অনুমোদন করে। এরই অংশ হিসেবে মহানগর পুলিশে লৌহ রঙের নতুন পোশাক দেওয়া হয়েছে। পুলিশের বিশেষায়িত ইউনিট, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই, ট্যুরিস্ট পুলিশ, হাইওয়ে পুলিশ এবং নৌ পুলিশ এই পোশাক পরবে। আরএফএল অডিটর, বাঁকা হয় না, ফাঁকা হয় না, আর ভাঙা এক কথায় অসম্ভব। রবিবার সকাল থেকেই রাজধানীর বিভিন্ন পয়েন্টে নতুন পোশাকে দায়িত্ব পালন করেছেন পুলিশ সদস্যরা। একই সঙ্গে পুরনো পোশাকেও দেখা গেছে তাদের। সরকার যেটা দিবেন ওইটাই আমরা পরব। আমার 29 বছর চাকরি চলে, আপনার 2004 সালে চেঞ্জ পাইছি এটা, আর এটা পাইলাম। ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালিবুর রহমান জানিয়েছেন, ডিএমপি সহ সব মহানগরে পুলিশের নতুন পোশাক চালু হয়েছে। ধারাবাহিকভাবে সব সদস্য এই পোশাক পাবেন। বর্তমান সময়ে পূর্ববর্তী যে কোনো সময়ের তুলনায় পুলিশের সাথে জনগণের একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে এবং আশা করি এটা দিন দিন আরও বৃদ্ধি পাবে। জেলা ও রেঞ্জ পুলিশ পর্যায়ক্রমে নতুন এই পোশাক পরবেন। তবে পুলিশের বিশেষায়িত ইউনিট, আর্ম পুলিশ ব্যাটালিয়ন বা এপিবিএন ও স্পেশাল প্রোটেকশন ব্যাটালিয়ন বা এসপিবিএন সদস্যরা আগের পোশাকেই দায়িত্ব পালন করবেন। দেখুন, পরিবর্তনকে সবাই আসলে সহজভাবে নিতে পারে না। আর একটা বিষয় কি পছন্দ এটা খুবই আপেক্ষিক একটা বিষয়। আপনার যেটা পছন্দ সেটা আমার পছন্দ নাও হতে পারে, আমার যেটা পছন্দ সেটা আপনার পছন্দ নাও হতে পারে। আমরা পেশাদার বাহিনী হিসেবে সরকার কর্তৃক নির্ধারিত যে ইউনিফর্ম সেটাই আমরা পরিধান করি এবং এই ক্ষেত্রেও তার ব্যতিক্রম হবে না। মাঠ পর্যায়ের এক পুলিশ সদস্য জানিয়েছেন, পোশাক বড় বিষয় না, তবে মানবিক সেবা দিয়ে তারা পরিবর্তন ঘটাতে চান। এটা নিয়ে পোশাক নিয়ে কোনো আক্ষেপ নেই। মানসিক যে পরিবর্তন, সেই পরিবর্তনটা হলো সবচেয়ে আগে জরুরি। যে আমি ভালো হলে আমি কি পড়লাম না পড়লাম সেটা কিন্তু ফ্যাক্ট না। ইমরান হোসেন সুমন, এটিএন নিউজ, ঢাকা।